ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তো খুব 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 ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে হলো মঙ্গলবার আর এখন সময় হচ্ছে 10:30। তো আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো তারপর থেকেই আমি আমার ভিডিওটা আজকে শুরু করলাম, কারণ সকালবেলা এত তাড়াহুড়ো ছিল তোমাদেরকে কি বলবো, যে আজকে মানে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আজকে আর পুজোও দিতে পারিনি, জানো তো। সোজা চলে এসেছি রান্নাঘরে। কালকে ও বলে রেখেছিল, মানে গতকাল রাতে ও বলে রেখেছিল যে ও 10টার মধ্যে বেরাবে। তো সেটা না একদম মাথায় ছিল না। একটুখানি উঠতে লেট হয়ে যায়, মানে যেমন উঠি ঘুম থেকে তেমনই উঠেছি। আর উঠেই আমার মনে পড়েছি, মা ও তো বলেছিল কালকে তাড়াতাড়ি বেরাবে। তো যেহেতু মা সকালবেলা মানে ভাতটা বসিয়ে দেয়, ওই অতটাও অসুবিধা হয়নি। তো বাসি কাজকর্ম সেরে আর কি ডাইরেক্ট চলে গেছিলাম রান্নাঘরে। তো গিয়েই প্রথমে শাকটা কেটে নিলাম। শাক করেছি আজকের কলমি শাক ভেজেছি, আর হলো থোড়ের একটা তরকারি করেছি। কি করেছি বলো তো? থোড় আর আলু দিয়ে প্রথমে কি দিয়ে পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি, দিয়ে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে থোড়ের তরকারিটা করেছি। আর করেছি হলো মাছের ঝোল। তো বর্মশাইকে আর মাছের ঝোলটা কমপ্লিট করে দিতে পারিনি, কারণ হয়নি, জানো তো। খুব তাড়াহুড়ো করে মানে 9:30টার মধ্যে খেতে বসেছে, জানো তো। তো 9টার একটু আগে রান্নাঘরে ঢুকেছি আমি। ওই কোনো রকমে শাকটা মানে বটিটাতেও তো ধার নেই, তো ওই কি বলবো, সেই বড় বড় করে কেটেছি, মানে খুব বড় না, তবু একটু বড়, মানে যতটা শাক কুচালে যতটা খেতে টেস্ট হয়, তো শাক অতটা বড় কাটলেও টেস্ট হয় না, তাই না বলো? তো ওই কেটেছি কোনো রকমে তাড়াহুড়ো করে। তো শাক ভেজে দিয়েছি আর ওই থোড়ের তরকারিটা করে দিয়েছি। থোড় আবার কি মানে সর্ষে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজাও করা যায়, নুন মিষ্টি দিয়ে। কিন্তু উনি আবার মাখা মাখা খাবে, সমস্ত কিছু মাখা মাখা চায়। তো ওই জন্য একটু সর্ষে কাঁচা লঙ্কা বেটে ওকে একটু তরকারিটা মাখা মাখা করে দিয়েছি। তো ওই দিয়েই খেয়ে, আর মাছ ভেজে দিয়েছিলাম। তো এই দিয়ে খেয়ে ওর ডিউটি বেরিয়ে গেছে। আর এই যে রান্নাঘর একদম পরিষ্কার, ঘর বাড়ি সব পরিষ্কার, তোমরা দেখে নাও। তো এই যে চলে এসেছি, কি যেহেতু জল আসেনি ভেতরে, 11:30টার আগে তো আর জল আসবে না, তো এই জন্য বাসন টাসন নিয়ে সব বাইরে চলে এসেছি। এই দেখো আমার বাসি নাইটিটাও পর্যন্ত ধুইনি, জানো তো, ওইখানে ফেলে রেখেছি। তো যাই হোক, এই যে বাসন টাসন নিয়ে বাইরে বেরিয়ে এসেছি। আর মা কিন্তু ভকভক করছে, কি দরকার এত রোদের মধ্যে বাসনটা মাজার, ওই চাতালে যাও, মানে আমাদের ওই পাশে আর একটা তো আছে, তো ওইখানে যেতে বলছে। কিন্তু কি বলতো, দুটো জায়গাতেই রোদ, মানে এই জায়গাটায় তবু একটু মানে ছাওয়া আছে, ওই মাথার মধ্যে একটু পড়ছে। তো ওই জন্য আমি আর অপেক্ষা করলাম না, যে একটু রোদ আছে, এর মধ্যেই বাসনগুলো মেজে নিই, তো তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। মানে এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর কি। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে 1টা বাজতে 5 মিনিট বাকি। তো ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নানটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন খাওয়ার পালা। 1টা বাজে, আর আমাদের 1টা বাজলেই ছেলের তো খিদে পেয়ে যায়, ও স্নান করে আসলেই খিদে পায়, তোমরা জানো। তো অনেকক্ষণ বসে আছে, অনেকক্ষণ থেকে বলছে মা খেতে দাও। আজকে যেহেতু তোমার স্নান হয়ে গেছে, তো ওকে খাইয়ে দাও, আমিও খাবো, আর মা ওখানে খাচ্ছে। তো চলো কী কী রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। রান্না তেমন কিছুই করিনি, খুব তাড়াহুড়ো করেই আজকে রান্নাগুলো সেরেছি, জানো তো। কারণ কর্তামশাই তোমার 9:45 নাগাদ, মানে 9:30টায় খেতে বসে গেছে। তাহলে বোঝো কত তাড়াতাড়ি, মানে তেমন রান্না তো তেমন কিছু করেছি হলো ওই যে থোড় করেছি, কালকে রাতে থোড় কেটে রাখছিলাম, সেটা করেছি। আর শাক ভেজেছি, কলমি শাক ভেজেছি, আর করেছি মাছ। তো শুধু এবেলার জন্যই করেছি, ওবেলার জন্য আবার করতে হবে রাতে। তো একবেলার জন্যই রান্নাবান্না হয়েছে আর কি। তো চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো। আর বর্মশাই খেয়ে গেছে কলমি শাক ভাজা, আর ওই থোড়ের মানে সর্ষে বাটা দিয়ে থোড়টা করেছিলাম, তো সেটা দিয়েই খেয়েছে, আর মাছ ভাজা খেয়েছে। মাছের ঝোলটা তখনও কমপ্লিট হয়নি, ও যাওয়ার পর মাছের ঝোলটা কমপ্লিট করলাম। তো চলো ওকে খাইয়ে নিই, তার আগে যা যা রান্না করলাম সেগুলো শেয়ার করে নিই, চলো। তো এই দেখো, মা খেতে খেতে টিভি দেখছে, খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চলো কী কী রান্না করলাম সেগুলো শেয়ার করে নিই। এই যে কলা গাছ চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে থোড়টা করেছি, আর এই যে মাছ, আর শাক ভাজা। শাক অল্পই ছিল, শাক হলো কর্তামশাই খেয়ে গেছে, সকালে ছেলে ভাত খেয়েছে। আর মা
মার তো খাওয়া হয়ে গেছে, আমার জন্য আছে কিনা কে জানে। এ দেখো আমার জন্য নেই, একটু একটুই আছে। তো চলো আমি খাবো এই যে থোড় দিয়ে আর এই মাছ দিয়ে। তো এখন সময় হচ্ছে 1:35। আর এই দেখো কারেন্ট নেই, হাত পাকা নিয়ে বসে আছি। বিকেলের আগে কারেন্ট আসবে না, সিএসসি থেকে পোলে কাজ করতে এসছে, পোল ঠিক করতে এসছে। কারেন্ট আসবে না বিকেলের আগে। তো আজকে তো বাবানের মাঠ আছে, আজকে মাঠে আছে, ম্যাচ আছে। তো 4:15-এর মধ্যে ঢুকতে বলেছে, 4টার সময় বেরাবো। তার কি করবো, এই যে এই ঘরে এখন হাত পাতা নিয়ে বসেছি। এমনি দুপুরে এই ঘরেই থাকি, আর আজকে তো কারেন্ট নেই, এখন এই যে চলবে। আর বাবান বাইরে বদমাইশি করছে, কি বল নিয়ে টুকটুক করছে, আর মা মেশিনে বসে আছে, সেলাই করছে। আজকে আর কারো শোয়া হবে না, ঘুম হবে না এই গরমে। তো যখন আমরা মাঠে যাচ্ছি তখন আবার আসছি, ঠিক আছে? তো চলো সাথে থাকো, ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা তখন তো কারেন্ট চলে গেছিলো, বলছিলাম না যে বিকেলের আগে কারেন্ট আসবে না। তো কিন্তু ওই 5-10 মিনিটের মধ্যেই কারেন্ট চলে এসেছিলো। মানে একটু ভুলভাল খবর দিয়েছিল পাড়ার একটা বাচ্চা ছেলে যে না বিকেলের আগে কারেন্ট আসবে না। তো যাই হোক কারেন্ট চলে এসেছিলো। তো এই যে আজকে তো 4:15-এর মধ্যে ঢুকতে বলেছিল। বলছে গরমের ছুটি পড়ে গেছে, কেউ কিন্তু লেট করবে না, 4:15-এর মধ্যে চলে আসবে, কারণ মাঠে ম্যাচ আছে। তো এই দেখো লাল টিমটা এসছে, বাইরে থেকে এসছে। আর এগুলো তো তোমরা চেনোই, এটা হলো আমাদের মোহনার টিম। তো এই যে এখন ম্যাচ হচ্ছে, প্রথমে বড়দের হচ্ছে, তারপরে হলো আমাদের ছেলেদের হবে। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো ম্যাচে কি হয়েছে বলো তো, ওই বড়রা ড্র করেছে, আর ছোটরা, এরা কিন্তু এই লাল যে ড্রেসটা পরা, এরা কিন্তু বেশ বড় জানো তো, কিন্তু হাইট নেই। তো ওদের মুখ দেখলে বোঝা যাচ্ছে। তো বন্ধুরা মাঠ থেকে বাড়ি এসেছি অনেকক্ষণ, তোমাদের সাথে সেগুলো কিচ্ছু শেয়ার করা হয়নি, এত গরম কি করব বলো, কিচ্ছু তখন শেয়ার করতে ইচ্ছা করলো না, ওই জন্য আর শেয়ার করিনি। আর মাঠে সব খেলছে, প্রচণ্ড চিৎকার করছে। তো যেটা বলছিলাম, তো এসে চাটা খেয়েছি, বাবান খেলো, ওর পিসি পাঠিয়েছে, ওর পিসির কাছে জন্মদিন ছিল বোনপির। তো ও হলো মিষ্টি পাঠিয়েছে, তো চলো দেখাই। এই দেখো মিষ্টি পাঠিয়েছিল, আর এই যে কেক পাঠিয়েছিল, কেকটা শেষ, একটুখানি আছে। সবার খাওয়া হয়ে গেছে, তো একটুখানি অবশিষ্ট আছে। আর এদিকে মিষ্টি আছে, তো ও মিষ্টি আর কেক খেয়েছিল। আর এটাই টিফিনে দিয়েছিলাম। তবুও মাঠ থেকে বলছে যে ওর চেহারা ভারী হয়ে যাচ্ছে, ও দৌড়াতে পারছে না। আমাকে একটু শেয়ার করে নিলাম, ও দৌড়াতে পারছে না, মিষ্টি খাওয়াতে না। তবুও পাঠালে আর কি হবে, খেয়ে নিয়েছে তো থাক, এই করে করে রোজই 1-2 করে মিষ্টি যাচ্ছে পেটের মধ্যে, কি আর করব। তো যাই হোক এটাই ওর টিফিনে ছিল। আর আমি চাটা খেয়ে একটুখানি ওই যে ভিডিও পাবলিশ করলাম, একটা শর্ট ভিডিও, একটা ব্লগ ভিডিও পাবলিশ করে একটুখানি ঘরবাড়ি সব এলোমেলো ছিল, একটু গুছালাম, গুছিয়ে এই যে এখন 9:30 মতন বাজে, চলে এসেছি রান্নাঘরে, অনেকক্ষণই এসেছি। এসে ডাল বসিয়েছি, ডাল সেদ্ধ লাগবে, ডাল বসিয়েছি। আর এই দেখো কত বাসন রয়েছে, এগুলো সব সকালের বাসন, তো এগুলো এখন সব গুছিয়ে নেব জায়গাটা। আর এই যে ভাত তরকারি সব বার করা আছে, এগুলো গরম করব। তো চলো এই কাজগুলো কমপ্লিট করে ফেলি।
তো বন্ধুরা যেটা বলছিলাম, তো ওদের মুখ দেখে বোঝা যাচ্ছে ওরা কিন্তু বেশ বড়, জানো তো। কারণ আমাদের মাঠের যে বড় ছেলেগুলো ওরাই পড়ে 6-7-এ পড়ে, আর আমাদেরগুলো তো মানে বাবান টাবান ওরা তো ক্লাস 5-এ পড়ে। কিন্তু ওরা যখন মানে বেরিয়ে যাচ্ছে, মানে আমাদের বাবানদের দুটো গোলে ওরা হারিয়েছে, ওরা একটা দিয়েছে ওরা দুটো দিয়েছে, মানে 1-2। আর যখন বেরিয়েছে তখন আমি বলছি, এই তোরা কোন ক্লাসে পড়িস রে? বলছে আমি ক্লাস 9-এ পড়ি, কেউ বলছে 8-এ পড়ি। যে ওদের সাথে কি আর ওরা পারে? আর এরমভাবে নামানো উচিত না, কারণ চোট লেগে যেতে পারে। আমাদের ছেলেরা তো অনেকটাই ছোট, তাই না? তো কি আর করার, এসছে খেলতে, ডেকেছে এসছে, তো খেলে গেছে, এই অনেক, তাই না? তো চলো, এই দে ডাল সেদ্ধ হয়ে গেছে। এই যে মাছের ঝোলটা এখন একটু গরম করে নিচ্ছি, আর ওদিকে ভাত গরম বসিয়ে দিয়েছি। আর যেহেতু বাবু মাছ খাবে না, তো ওনার জন্য ডিমের অমলেট করতে হবে। তো প্রথমে এই যে বাসন টাসনগুলো পড়ে আছে গামলা সমেত, তোমরা দেখলে তো। ওই যে এখন এই গামলার বাসনগুলো গুছিয়ে নেব, তারপরে কিছু বাসন আছে সেগুলোকে ধুয়ে নিয়ে আসবো। মানে আমি রাতের কাজটা একদম কমপ্লিট করে রাখি, রাতে কোনো এঁটো বাসন রাখি না। খুব রেয়ার থেকে যায়, খুব রেয়ার। মানে যদি আমাদের খাওয়া হয়ে যায়, যদি বাবু দেরিতে আসে বা দেরি করে খায়, তখন ওই বাবুর থালাটাই রয়ে যায়। না হলে রাতে পুরোটাই কমপ্লিট করে রাখার চেষ্টা করি, যত রান্নাঘর পরিষ্কার রাখা যায় আর কি, তাই না বলো? রাত হলেও রাতে তো বেশি আর কি রান্নাঘর পরিষ্কার করে রাখা উচিত, তাই না? মানে এটা আগেকার দিনের লোকেরা বলতো, মানে ওই ঠাকুমা ওরা বলতো রাতে অন্তত রান্নাঘর খুব সুন্দর করে পরিষ্কার করে রাখা উচিত, কোনো এঁটো বাসন টাসন না রাখাই সব থেকে ভালো। মানে ওটা হলো তোমার লক্ষ্মীশ্রী একটা ব্যাপার থাকে। তো যাই হোক, এই যে বাসন টাসনগুলো গুছিয়ে বাবুর জন্য যেহেতু ডিমের অমলেট করতে হবে, ওই জন্য দেখো পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে একেবারে নুন দিয়ে ডলে পেঁয়াজটাকে রেখে দেবো। আর পেঁয়াজটা নুন দিয়ে ডলে রাখলে কি হয় বলো তো? এই দেখো, যতটা তুমি কুচি কুচি করো না কেন, তবুও একটু কেমন মানে শক্ত শক্ত থাকে। কিন্তু নুন দিয়ে রাখলে কি হয়, নুন দিয়ে ডলে রাখলে একদম মজে যায়, তখন ডিমের অমলেটটা খুব সুন্দর হয় ভাজা আর কি। আর এই টিপসটা আমি এসে শিখেছি এই বাড়িতে। তো বন্ধুরা যেটা বলছিলাম, তো এখানে এসে অনেক কিছুই মানে শিখেছি আর কি। মানে মায়ের থেকেও কিছু শিখেছি, সবাই তো সব কিছু জানে না, তো আমার মায়ের থেকেও কিছু শিখেছি। তো যাই হোক, তো এই দেখো এখন কি গরম করছি বলো তো? এখন হলো এই যে থোড়টা গরম করে নিচ্ছি। কিন্তু সর্ষে দেওয়া তো সেই কোন সকালে রান্না করেছি, ফ্রিজে ছিল, তারপরেও যে কেন একটা টকটক হয়ে গেল বুঝলাম না। তো যাই হোক বন্ধুরা, এদিকে গরম টরম করে সব মুছে টুছে কমপ্লিট করে রেখে দিলাম। আর এই দেখো বললাম না কিছু বাসন আছে, তো এই বাসনগুলো এখন ধুয়ে নিয়ে আসবো। আর এই দেখো ধুয়ে নিয়ে চলেও এসেছি। আর এখন ভাত দিয়ে দেবো, মাকে প্রথমে দেবো, তারপরে মা ছেলে দুজনকে একসাথে দিই রাতে, মাকে দিয়ে নিই, তারপরে ছেলেকে খেতে মানে খাওয়াতে যাই আর কি। এই যে, আর মায়ের শরীরটা কিন্তু ভালো না, প্রচণ্ড কাশি হয়েছে, মানে ঠান্ডা তো, মানে শ্বাসকষ্ট আছে। আর খেয়েছে হলো কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম, 2-3 দিন ধরে খেয়েছে প্রচণ্ড কাশি, মানে শ্বাসকষ্ট হচ্ছে, এখন কাশি হচ্ছে, জানো তো। তো বলছে আর খাবো না, এই কানমোলা দিলাম, আর আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না। কিন্তু তবুও কী খেতে ভালোবাসে, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এ সমস্ত খেতে ভালোবাসে, ঠান্ডা জিনিস। তো যাই হোক, এখন তো শরীর খারাপ হচ্ছে, এখন বুঝতে পারছে যে বলছে এখন আর খাবো না। তো এই যে বাবুর জন্য এখন ডিমের অমলেটটা বানিয়ে নিচ্ছি, কারণ বাবু চলে এসছে ডিউটি থেকে, হাত পাও ধোয়া কমপ্লিট। তো বাবুকে খেতে দিয়ে দেবো, তারপরে আমার বরমশাই আসলে দুজনে একসাথে খেলে আজকের মতন হয়ে যায় আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতন যখন হয়ে যায় কাজকর্ম, তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি ঠাকুরের কাছে। তো চলো আজকের মতন টাটা।